নিঃস্ব। না, ওটা সিনেমার নাম না। নেক্সট প্রজেক্ট বিদায় নামে একটা সিনেমা আসতেছে, রমজানে একটা সিনেমার প্ল্যান চলতেছে শাকিব ভাইয়ের সাথে। শাকিব খানের আপকামিং সিনেমার লিস্টে প্রথমে রয়েছে সোলজার, কিন্তু এই সিনেমা নিয়ে কোনো আলোচনা নাই, কোনো আপডেট নাই, কোনো কিচ্ছু নাই। সর্বশেষ আপডেট পেয়েছিলাম এই সিনেমার নাকি শুটিং শেষ হয়েছে এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমার টিমের এমন খামখেয়ালির কারণে দিন দিন এই সিনেমার হাইপ কমে যাচ্ছে। যদি এই সিনেমার আপকামিং কন্টেন্ট অর্থাৎ টিজার, ট্রেলার বা পোস্টার এগুলো যদি ইমপ্রেসিভ না হয়, তাহলে এই সিনেমার হাইপ একদম তলানিতে চলে যাবে। তো যাই হোক, বর্তমানে ঢালিউড অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রজেক্ট হলো শাকিব খান অভিনীত এবং মেহেদী হাসান পরিচালিত আপকামিং একটা সিনেমা। আজকে এটা নিয়ে কথা বলা হবে এন্ড অনেকগুলো ইনফরমেশন আপনারা জানতে পারবেন, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। ওকে, তো শাকিব খান ও পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার নাম নিয়ে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছে এই সিনেমার নাম হবে নিঃস্ব, আবার কেউ হায় না, এরকম একাধিক নাম রিউমার আকারে ছড়ানো হচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে আপকামিং এই সিনেমার নাম মোটেও এমন হতে যাচ্ছে না। আর এইসব আলোচনা দেখে এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন পরিচালক নিজেই। গত কয়েকদিন আগে গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হৃদয় জানান, এখনও সিনেমাটার স্ক্রিপ্টের কাজ চলমান রয়েছে, তাই এই মুহূর্তে সিনেমার কোনো নামই চূড়ান্ত করা হয়নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া নিঃস্ব, হায়না কিংবা আলোচিত অন্য কোনো নামই এ প্রজেক্টের নয়। পরিচালকের ভাষ্য অনুযায়ী সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 10 দিনের মধ্যেই এই সিনেমার অফিসিয়াল টাইটেল প্রকাশ করা হবে। একই সঙ্গে শাকিব খানের বিপরীতে নায়িকা নির্বাচন সহ পুরো কাস্টিং প্রক্রিয়া এখনও চলমান রয়েছে, অর্থাৎ স্ক্রিপ্ট চূড়ান্ত হওয়ার পর ধাপে ধাপে কাস্টিং, টাইটেল এবং অন্যান্য আনুষ্ঠানিক ঘোষণা সামনে চলে আসবে। এইদিকে শাকিব খান ইতিমধ্যেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং এটি 2027 সালের ঈদ উল ফিতরকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। আর এই সিনেমার গল্প শাকিব খান অনেক বেশি পছন্দ করেছেন। এমনটা জানা গিয়েছে, মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে দুটো গল্প শুনিয়েছিলেন, তার মধ্যে একটি গল্পই ফাইনাল করা হয়েছে। আর মেহেদী হাসান হৃদয় নিজেই জানিয়েছেন এটা বরবাদের থেকেও নেক্সট লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে। বরবাদের পর আবারও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই বড় বাজেটের প্রজেক্টটি নিয়ে ইতিমধ্যেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এর আগে শাকিব খান নিজের ফেসবুকে পরিচালক মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, বরবাদ টিম আবারও ফিরছে, চলুন আবারও ইতিহাস গড়ি। সে ঘোষণার পর থেকেই নতুন প্রজেক্টটি নিয়ে দর্শকের প্রত্যাশা আরও বেশি বেড়ে গিয়েছে। শুরুর দিকে এই সিনেমাটাকে একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার জনরার বলা হলেও অভ্যন্তরীণ একটি সূত্র জানায় এটা মোটেও ওই টাইপের সিনেমা হবে না। এখন ধারণা করা হচ্ছে সিনেমাটি অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হবে। আর সবকিছু ঠিক থাকলে এবছর অক্টোবর অথবা নভেম্বর মাস থেকে এই সিনেমার শুটিং দেশ ও দেশের বাইরে শুরু হয়ে যাবে। এছাড়া সম্ভবত একটি অ্যানিমেটেড টিজার অথবা হাই ভোল্টেজ ভিজুয়াল সম্পন্ন ভিডিওর মাধ্যমে এই সিনেমার কাস্টিং সহ টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হতে পারে। সিনেমাটার প্রডিউসার জানিয়েছেন এটা একটা বিগ ক্যানভাসের মেগা প্রজেক্ট হতে যাচ্ছে, যা দেশ বিদেশে রিলিজ করা হবে। গত 2 জুলাই শাকিব খান নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। তিনি সেখানে কিছুদিন ছুটি কাটাবেন। পাশাপাশি এই সিনেমার ক্যারেক্টার লুক এবং কস্টিউম নিয়ে ডিজাইনারদের সাথে প্রাথমিক আলোচনা সারবেন। সিনেমাটায় নায়িকা হিসেবে প্রথমে ইদিকা পাল আর সাবিলা নূরের নাম উঠে আসলেও এখন বর্তমানে এমনটা বলা হচ্ছে সিনেমাটায় কোয়েল মল্লিককে দেখা যেতে পারে। তবে শেষ পর্যন্ত কে হবে এই সিনেমার নায়িকা সেটা আমরা সময় আসলেই জানতে পারবো। তবে বাংলাদেশ অথবা কলকাতা থেকে শীর্ষস্থানীয় কোনো একজন নায়িকাকে এই সিনেমায় কাস্ট করা হবে। আর রিয়েল এনার্জি প্রোডাকশন বরাবরই আমাদেরকে কাস্টিং এর দিক থেকে চমকে দিয়েছেন। আশা করছি এবারও আমরা চমৎকার কিছু কাস্টিং এই সিনেমা থেকে দেখতে পাবো। বিশেষ করে অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড এই সিনেমার ভিলেন চরিত্রে কে অভিনয় করছে সে বিষয়টা জানার জন্য, যেটা এখনো ফাইনাল করা হয়নি। যখন ফাইনাল করা হবে তখন অবশ্যই জানানো হবে। আপাতত এগুলো ছিল শাকিব খানের আপকামিং এবং মেহেদী হাসানের আপকামিং সিনেমার আপডেট। এরকমই সব সিনেমার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, তাই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।